আমি আর আপনি সবার কাছে প্রিয় হবার চাকরি নিয়ে দুনিয়াতে আসিনি, সুতরাং চাপ নেবেন না। হাজারো চেষ্টা করলে আপনি সবার কাছে প্রিয় হতে পারবেন না। বাঁচবই আর কয়দিন, এই তো চলে যেতে হবে। ঈশ্বরকে খুশি করার চাকরিটা খুব সহজ। ঈশ্বরের প্রিয় বান্দা হয়ে চলে যেতে পারলে নিশ্চিত শান্তি অপেক্ষমান। তাই অন্যের ভালো দিয়ে নিজে চিন্তা ভাবনা না করে নিজের ভালোর চিন্তা ভাবনা করেন। নিজে কিভাবে খুশি থাকবেন সেই চিন্তা ভাবনা করেন। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি রান্না করব ভুনা খিচুড়ি ভাতের চাল দিয়ে। তার জন্য প্রথমে তেজপাতা দিয়ে দিলাম, লং, গোলমরিচ, দারচিনি দিয়ে দিলাম। এখন কিছু পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজগুলো মোটা মোটা করে কেটে নিয়েছি। পেঁয়াজগুলো একটু ভেজে নিব যতক্ষণ না হালকা ব্রাউন কালার চলে আসছে। আপনারা এভাবে ট্রাই করে দেখতে পারেন। এখন দিয়ে দিব আদা রসুন বাটা। এই যে আমার পেঁয়াজ, আদা রসুন বাটা এগুলো ভাজা হয়ে এসেছে। এমনভাবে ভাজতে হবে যাতে এগুলোতে কাঁচা গন্ধ না হয়। এখন দিয়ে দিব সামান্য জল মশলা কষানোর জন্য। এখন দিয়ে দিব হলুদ, মরিচ। একটু ঝাল ঝাল করে করব খিচুড়িটা। এখন দিয়ে দিব জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে ভালো মতো কষিয়ে নিব। লবণ দিয়ে দিলাম। মশলাটা ভালো মতো কষিয়ে নিব। এই যে মশলা কষানো শেষ। এখন দিয়ে দিব চাল ডালগুলা, সাথে আলু কেটে নিয়েছি। এখানে আছে মসুর ডাল, মুগ ডাল। মুগ ডাল একটু ভেজে নিয়েছি। চাল ডালগুলো কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, প্রায় ঘন্টাখানিকের মতো। এখন ভালোভাবে ভেজে নিতে হবে। এই যে ভালো মতো ভেজে নিচ্ছি যাতে যে জলটা ছিল সেটা যাতে শুকিয়ে যায়। ভাজলে কি হবে, আপনার খিচুড়িটা একটু ঝরঝরা হবে আর কি। এই যে আমার ভাজা প্রায় শেষ, জলটাও শুকিয়ে গেছে। এখন চাল ডালগুলো ফুটে আসার জন্য পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। এই যে জল দিয়ে দিলাম। আর কিছুক্ষণ পরে রেডি হয়ে যাবে আমার খিচুড়ি। ঢেকে দিব। এই তো জলটা কিছু শুকিয়ে গেছে। এখন এখানে দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ। ফার্স্টেই তো বললাম যে একটু ঝাল ঝাল করে খিচুড়িটা করতেছি। বৃষ্টির দিনে এভাবে খিচুড়ি খেতে ভালোই লাগে। এই যে আমার খিচুড়ি রেডি। আপনারা অবশ্যই